सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है आजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है आजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्লাম। সমস্ত প্রশংসা ওই মহান মনিবের দরবারে, যেই মহান মনিব আদর করে ভালোবেসে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে দুনিয়াবি সমস্ত ব্যতি ব্যস্ততা থেকে ফারিক করে দুনিয়ার ভিতরে সব থেকে আল্লাহ তাআলার কাছে পছন্দের স্থান মসজিদে আসার বসার দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মনিবের দরবারে হৃদয় উজাড় করে ভক্তি সহকারে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এবং বিশ্ব নবীজির অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলার শামিল হাল হলে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অগণিত মাখলুক, আল্লাহ তাআলার অগণিত সৃষ্টি রয়েছে। কত সৃষ্টি আল্লাহ তাআলা রয়েছে পৃথিবীতে এর কোনো কি নাই, ধারণা নাই। কোনো মানুষ নিশ্চিতভাবে বলতে পারবে না আল্লাহ তাআলা কত মাখলুক পৃথিবীতে সৃষ্টি করেছে। কিন্তু অনেকে একটা ধারণা করে বলে থাকে 18,000 মাখলুকাত। কিন্তু 18,000 মাখলুকাত এটা নির্ধারিত কোনো সীমা নয়, এটা কোনো নিশ্চিত সীমা নয়। এটা বিজ্ঞানীরা যতটুকু তারা গবেষণা করে পেয়েছে ততটুকুর কথাই বলেছে। কিন্তু মানুষের দৃষ্টির অগোচরে অনেক মাখলুক রয়ে গেছে যেগুলোর নামও আমরা জীবনে শুনি নাই, এবং অনেক মাখলুক এরকম রয়ে গেছে যেগুলো আমরা জিন্দেগিতে দেখিও নাই। কি বলেন, ঠিক না বেঠিক জোরে কর? সেগুলা নামও কে বলতে পারবে না, সেগুলো কেউ চিনবেও না করবে। আল্লাহ তাআলার অগণিত মাখলুক এই পৃথিবীতে রয়েছেন। এই অগণিত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা একটা জাতিকে শ্রেষ্ঠত্বের উপাধি দিয়েছেন। সমস্ত মাখলুকের ভিতর থেকে একটা জাতিকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। সেই জাতির নাম কি ধরে বলে? সেই জাতির নাম কি? মানুষ জাতি। এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অত্যন্ত সম্মানজনকভাবে, অত্যন্ত ইজ্জত দিয়ে এই মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য মানুষ জাতিকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির সম্মানিত। মানুষ যেমন সেরা, অন্যান্য মাখলুকের থেকে আল্লাহ তাআলা এই মানুষকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন আলাদা।
মানুষ সেরা। এই কারণে অন্যান্য মাখলুক থেকে কিছু আলাদা বৈশিষ্ট্য আল্লাহ মানুষকে দিয়েছেন, যেগুলো অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা দান করেন না। অনেক বৈশিষ্ট্যের মধ্য থেকে একটা বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র মানুষকেই দান করা হয়েছে, অন্য কোনো মাখলুককে দান করা হয় নাই, সেরকম একটা বৈশিষ্ট্য হলো সামাজিক জীবন যাপন। মানুষ সমাজ নিয়ে বসবাস করে, অন্য কোনো প্রাণী সমাজ নিয়ে বসবাস করে না। কি বলেন, ঠিক না বেঠিক? একমাত্র মানুষ জাতি হলো সমাজে বসবাস করে। এই কারণে মানুষকে বলা হয় সামাজিক জীব। পৃথিবীর অন্য কোনো মাখলুককে বলা হয় না সামাজিক প্রাণী, কারণ অন্য কোনো প্রাণী সমাজ নেই, সমাজ নিয়ে তারা বসবাস করে না। আপনার গোয়ালে একটা গরু আছে, সেই গরুটা কিন্তু সমাজ নিয়ে বসবাস করে না। এই কারণে এই গরুটাকে